আমরা কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে কিছু মেসেজ আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহ তাআলা আমাকে সহজভাবে কোরআনুল কারীম থেকে বলার এবং আপনাদেরকে শোনার এবং আপনাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম ফুরকানুল হামিদ এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেটা আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধানে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনার দৈনন্দিন জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা বাণিজ্যিক জীবন, চাকরিজীবীর জীবন, আন্তর্জাতিক জীবন, যে কোনো ধরনের সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, আপনি কোরআনুল কারীম শুরুটা আল্লাহ তাআলা সূরা ফাতিহার পরে আল্লাহ তাআলা গাবি দ্বারা অর্থাৎ গরু দিয়ে আল্লাহ সূরাটা শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন শুরু হলো গরু দিয়ে আর শেষ হলো নাস মানুষ দিয়ে। যে আল্লাহ এমনটা কেন? শুরু করলেন গরু দিয়ে আর শেষ করলেন মানুষ দিয়ে। যে এই কারণেই, কারণ মানুষগুলো যাদের সাথে কোরআনের সম্পর্ক নেই, যাদের সাথে রাসূলের সুন্নাতের সম্পর্ক নেই, যাদের সাথে ইসলামের সম্পর্ক নেই, তারা দেখতে মানুষ হতে পারে কিন্তু তাদের বৈশিষ্ট্য হলো পশুর মতো। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যখন ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন, আপনি যখন ইসলামের ছায়াতলে চলে আসবেন, কোরআনুল কারীমের সাথে লেগে যাবেন, আল্লাহ তাআলা আপনার মধ্যে যত পশুর আচরণ রয়েছে, যত ধরনের খারাপ আচরণ রয়েছে, কোরআনুল কারীমের মাধ্যমে সেইগুলো বিতাড়িত করে আপনাকে প্রকৃত মুমিন মানুষ হিসেবে আল্লাহ গড়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, যারা কোরআনুল কারীমের সাথে নিজেদের সম্পর্ক তৈরি করে না, তাদের দ্বারা মানুষ সমাজের মধ্যে অত্যাচারিত হয়, সমাজের মধ্যে তাদের মাধ্যমে মানুষ কষ্ট ভোগ করে। আর যারা কোরআনের সাথে লেগে যায়, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সত্যিকারের মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানবতা সৃষ্টি করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরা আল বাকারা থেকে কিছু কথা বলবো। কোরআনুল কারীমের বৃহত্তর সূরা, সবচেয়ে বড় যে সূরাকে বলা হয় সেটার নাম হলো সূরা আল বাকারা। সুবহানাল্লাহ পড়েন। যেটার মধ্যে মাক্কিও আছে, মাদিনীও আছে। যেটা মক্কাতের মধ্যে কিছু সূরা, কিছু আয়াতে কারিমা নাজিল হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসলেন, সেখানেও আল্লাহ তাআলা কিছু আয়াত নাজিল করে দিয়েছেন, যেটাকে মুফাসসিরে কেরাম মাক্কি এবং মাদানী দুইটাই বলেছেন। এবং এটার মধ্যে আপনার দৈনন্দিন জীবন, একজন মুমিনের পরিচয়, একজন কাফেরের পরিচয়, একজন আল্লাহওয়ালার পরিচয়, একজন নবী বিদ্বেষীর পরিচয়, একজন মুনাফিকের পরিচয়, আল্লাহ তাআলা সকল কিছু এই সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এটার মধ্যে আল্লাহ তাআলা আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, এবং কি একটা মুনাফিক কিভাবে চিনবেন, আল্লাহ তাআলা এই সূরা বাকারার শুরুতে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আল বাকারা কোরআনুল কারীমের প্রথম পারা, দ্বিতীয় নাম্বার সূরা। আল্লাহ তাআলা সূরা বাকারা মানে গাবি, অর্থাৎ আপনি যখন কোরআনের থেকে আপনি দূরে থাকবেন, আপনার আচরণ কেমন হবে, এটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কাছে আসলে আপনি বুঝবেন। কোরআনের সাথে যখন আপনি সম্পর্ক তৈরি করে নেবেন, আল্লাহ তাআলা পশুর মতো যত আচার আচরণ আপনার ভিতরে রয়েছে সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আলিফ লাম মিম হরফ
হরফে মুকাত্তাত যার অর্থ আল্লাহ ওয়া রাসূল আলম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, যেটা কোরআনুল কারীমের ফাসওয়ার্ড বলা হয়। কোরআনুল কারীমের সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই যে হরফে মুকাত্তাতের যে আয়াতগুলো রেখেছেন, এগুলো এক একটা হলো আল্লাহ এবং তার রাসূলের গোপন সূত্র, গোপন একটা ফাসওয়ার্ড। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আল ইমরানের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ঈমানদার মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন যে যারা হরফে মুকাত্তাত যে আয়াতগুলো আছে, যার অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এই অর্থগুলো, এই আয়াতগুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এগুলো নিয়ে তোমরা কোনো ধরনের বাড়াবাড়ি করবা না। আর যারাই এগুলা নিয়ে বাড়াবাড়ি করতে যাবে তারা গোমরাহি পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, والذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন যাতে সুস্পষ্ট আয়াত সমূহ রয়েছে, ওইগুলো গ্রন্থের জননী স্বরূপ, এবং অন্যান্য আয়াত যেইগুলো অস্পষ্ট, যেইগুলোর অর্থ আল্লাহ তাআলা তার কাছে রেখেছেন, তার হাবিবের কাছে গোপন রেখেছেন। যারা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করে তারা গোমরাহি এবং পথভ্রষ্ট হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা হলো সূরা বাকারার একটি পাসওয়ার্ড। সুবহানাল্লাহ পড়েন। এবার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা হাযা হাযি যালিকা তিলকা, অর্থাৎ যালিকা এটা ওই কিতাব, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটা হলো ওই কিতাব, এটা এই কিতাব নয়, এটা হলো ওই কিতাব যেটা লাহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রয়েছে। এটা লাহে মাহফুজের একটা কপি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আর এটা ওই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যে যালিকা এটা ওই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, কোন মানুষ যদি বলে আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 114টি সূরার মধ্যে 113টি সূরা মানলাম আর একটি সূরা মানলাম না, সে কোনোদিন মুমিন হতে পারবে না। শুধু তাই নয়, সেই যদি বলে সমস্ত কোরআন মানলাম শুধুমাত্র একটা আয়াত মানলাম না, তাও সে মুমিন হতে পারবে না। যদি এইটাও যদি মেনে নেয়, যদি বলে সব মানলাম কিন্তু একটা মাত্র নুকতা মানলাম না, একটা হরফ মানলাম না, সেও কোনোদিন মুমিন মুত্তাকি হতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি আসমানি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ও আল্লাহ, এই সন্দেহ মুক্ত কোরআন কারা মানবে? আল্লাহ তাআলা বললেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা তারাই মানবে যারা মুত্তাকি, তাকওয়াবান, ফরেজগার, আল্লাহ তাআলাকে ভয় করে, তার রাসূলকে মহব্বত করে, শুধুমাত্র কেবলমাত্র তারাই কোরআনুল কারীমটাকে মানবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন মানি কিনা? জোরে বলেন, কোরআন মানি কিনা? আমরা কোরআনুল কারীম মানি কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যারা মেনেছে, আল্লাহ নবীর সুন্নাতকে যারা আদর্শ হিসাবে নিয়েছে, আল্লাহ নবীর মহব্বত যারা অন্তরে ধারণ করেছে, তারাই শুধু কোরআনুল কারীমকে মানে এবং তারে কোরআন অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল কিছু তারা এই কোরআনুল কারীম দ্বারা পরিচালিত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইয়েরা আমার, মুত্তাকি কারা?
তাকওয়াবান ফরেজগার ইমানদার পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনয়ন করেছে। অদৃশ্য কি? অদৃশ্য হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন এই যে আমরা লাইটের আলো দেখতেছি, কিন্তু এর পিছনে একটা শক্তি রয়েছে যেটা আমরা দেখি না, বৈদ্যুতিক শক্তি। এই যে আমি মাইকে কথা বলছি, এই মাইকে এই কথাটা যদি বিদ্যুৎ চলে যায়, কথাগুলো আপনাদের কাছে পৌঁছবে না। এই শক্তিটার নাম হলো অদৃশ্যের শক্তি। আর এই সকল শক্তির পিছনে যে শক্তি রয়েছে সেটা হলো আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি, বলেন তো তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে আল্লাহ তাআলা হলেন গায়েব। জোরে কোন সুবহানাল্লাহ। যে যারা ঈমান আনয়ন করেছে অদৃশ্যের প্রতি। অদৃশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, এই যে তাকদীর, আমরা তাকদীর ভাগ্য দেখে নাই, ভাগ্য, এই ধরনের ঈমানে মুফাসসালের মধ্যে যে 7টি মৌলিক বিষয় রয়েছে, এই বিষয়গুলোর বিশ্বাসের নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পর ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নিজে নামাজ পড়ে, তার পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে। জোরে কোন সুবহানাল্লাহ। রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থের মালিক বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে, অর্থ দিয়েছে, এই রিজিক থেকে, অর্থ থেকে, সম্পদ থেকে তারা অপর মুসলমান ভাইকে তারা দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর সেই ঈমানদাররা নিজেদের পরিচয় তারা দেয় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, নামাজ কার জন্য? ঈমানদারের জন্য। বলেন, নামাজ কার জন্য? যে ব্যক্তি ঈমানদার তার জন্য নামাজ পড়েন। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া অর্থ থেকে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি কিতাবগুলো দিয়েছি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সহিফা সহ আসমানি যে 104 খানা গ্রন্থ, 104 খানা কিতাব দিয়েছি, এগুলোর প্রতি যারা বিশ্বাস আনয়ন করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি যারা বিশ্বাস আনয়ন করে। এবার আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, এই যে আমি আল্লাহ তাআলা বললাম, যারা ঈমান আনয়ন করে, অদৃশ্যের প্রতি নামাজ কায়েম করে, আমি আল্লাহ তাআলার দেওয়া অর্থ থেকে যারা দান করে এবং আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আনয়ন করে, পরকালের প্রতি বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাই
উলাইকা হুমুল মুফলিহুন, এই ব্যক্তিগুলো যদি রিকশা চালক ভ্যান ড্রাইভার হয়, এই লোকগুলো দুনিয়া আখিরাতের সফল। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আছে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করে, এবং কি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরকালের প্রতি বিশ্বাস আনয়ন করে, আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো যদি তোমাদের চোখে, এই লোকগুলোকে যদি ভিক্ষুক মনে হয়, এই লোকগুলোকে যদি ভ্যান ড্রাইভার, কৃষক, রিকশা চালক মনে হয়, কিন্তু আমি আল্লাহর কাছে এই লোকগুলোই সফল। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মনে করি কি যে দুনিয়ার মধ্যে যারা আপনার অনেক কোটি কোটি টাকার মালিক, তাদের ক্ষমতা রয়েছে, দল বল অর্থ সম্পদ রয়েছে, লোকগুলোই সফল। কিন্তু না, আল্লাহ তাআলা এখানে যে কোয়ালিটির কথা বলেছেন, এই কোয়ালিটিগুলো যাদের মধ্যে থাকবে, ঈমান থাকবে, পরকালের প্রতি বিশ্বাস থাকবে, কিতাবের প্রতি বিশ্বাস থাকবে, নামাজ আদায় করবে এবং আল্লাহর দেওয়া অর্থ থেকে দান করবে, এই লোকগুলো যদি রিকশা চালক, ভ্যান ড্রাইভার, মুসি মেতর হয়, এই লোকগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এখানে আমরা ঈমানদার মুমিনের পরিচয় পেয়েছি। বলেন কার পরিচয় পেয়েছি? এই যে কোরআনুল কারীম সূরা আল বাকারার 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তাআলা ঈমানদারের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার পরবর্তী অংশে আল্লাহ কাফেরের পরিচয় তুলে ধরেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিমদের প্রকাশ্য শত্রু কারা? কাফের, বেঈমান, মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদের মধ্যে আবার দুই ধরনের কাফের রয়েছে। এক ধরনের আপনার সাথে তাদের আন্তরিকতা, মহব্বত রয়েছে, তারা আপনাকে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসেন, অর্থাৎ আপনার দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার দিন আপনি পালন করেন, তাদের দিন, তাদের কর্ম তারা পালন করে। তারা আপনার দিন নিয়ে বাড়াবাড়ি করে না, আপনারটা নিয়েও তারা বাড়াবাড়ি করে না, আপনি তাদেরটা নিয়ে বাড়াবাড়ি করেন না, অর্থাৎ নমনীয়, ভদ্র। আর আরেক দল কাফের, যারা আপনার দিনকে, আপনাকে ইসলাম থেকে বের করে দিতে চায়, যারা আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে বের করে দিতে চায়, আপনাকে আল্লাহ তাআলার এবং তার রাসূলের সাথে যাদের সম্পর্ক, তাদের থেকে বের করে দিতে চায়, এই ধরনের কাফেররা আমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম মা আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা অস্বীকারী, অবিশ্বাস করেছে, তাদের জন্য উভয় সমান। আপনি হে নবী, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন বা না করেন, তারা কোনোদিনও ঈমান আনবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। যে আমরা মনে করি যে তারা তো অস্বীকারী, আল্লাহর কোরআন মানে না, আল্লাহর নবীকে মানে না, আল্লাহ এবং তার রাসূলের সাথে যাদের সম্পর্ক, তাদের বিরোধিতা করে, আমরা তাদেরকে ঈমানের মেসেজ দিব, তাদেরকে আমরা ইসলামের মেসেজ দিব। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তারা কোনোদিন ঈমান আনবে না, তবে আপনার দাওয়াত আপনি দিতে হবে। এবার ভাইয়েরা আমার, আপনি যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, আপনি যখন তাদেরকে সঠিক ইসলামের ব্যাখ্যা দিবেন, আপনি যখন তাদেরকে ইসলামের রূপরেখা তাদের সামনে তুলে ধরবেন, সত্যটা যখন তাদের সামনে উপস্থাপন করবেন, তারা আপনার উপর অত্যাচার, অবিচার করবে। আল্লাহ তাআলা আপনাকে আশার বাণী শোনায়, আপনি কোনো ধরনের ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনি বলতে পারেন এই ব্যক্তিটি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের আয়াতের ওলিদের বিরোধিতা করে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করে, আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর বিরোধিতা করে। আপনি আপনার সর্বোচ্চ অনুযায়ী তাদেরকে ইসলামের দাওয়াত দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ও বান্দারা শুনো, আমি আল্লাহ তাআলা তাদের কলবকে আমি আল্লাহ খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি। তোমরা যদি তাদেরকে ইসলামের বাণী, কোরআনের বাণী বলো, তারা সব কিছু দেখে, সব কিছু শুনে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়ার কারণে তারা চোখে দেখো না দেখার মতো, কানে শোনাও না শোনার মতো বধির। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা
سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ তাআলা তাদের অন্তর সমূহের উপর, তাদের কানের উপর আমি আল্লাহ তাআলা মোহর অঙ্কন করে দিয়েছি, তাদের চোখের উপর আমি আল্লাহ তাআলা আবরণ দিয়ে দিয়েছি। সুতরাং তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, ভয়ঙ্কর শাস্তি। আপনি আল্লাহ, যারা আপনারা ইসলামের দাওয়াত দিতে মানুষের কাছে বেকুল হয়ে যান, তারা যদি ইসলামের দিকে না আসে, আপনি মন খারাপ করার কিছু নেই, আল্লাহ তাআলাই তাদের বিচার করবে। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এটা কাফেরদের, এই অংশটুকু কাফেরদের। তার প্রথম 1 থেকে 5 নম্বর আয়াতে কারিমা মুমিনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। তারপর আল্লাহ তাআলা কাফেরদের সামান্য কিছু আলোচনা এখানে তুলে ধরলেন। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, এবার আমরা মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে বলে। কাদের আলোচনা বলেন? মুনাফিকদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাল বাকারার মধ্যে একটা মানুষ ঈমান আনয়ন করার পর তার বৈশিষ্ট্য কেমন থাকে, একটা মানুষ কাফের হিসাবে থাকে, একটা মানুষ মুনাফিকের সিনড্রোম তার মধ্যে থাকে, একটা মানুষের মধ্যে পশুর আচরণ থাকে, মনুষ্যত্ব থাকে না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুর দিকে সমস্ত আলোচনাগুলো তুলে ধরতেছেন। যাদের মধ্যে কাফের নিয়ম রীতি থাকবে, যাদের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য থাকবে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটু মনোযোগ, খুব মনোযোগ, যাদের কাছে মাইকের সাউন্ড যাচ্ছে সকলের জন্য কোরআন কি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাকে দিচ্ছে, আল্লাহ তাআলা কি মেসেজগুলো দিচ্ছে, আমি শুধু আপনাদেরকে শুনাই যাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা কি বলেন। এই জায়গাটার মধ্যে মূল খেলা। দেখা যায় আমাদের সমাজের মধ্যে নিজেকে মুসলমান দাবি করে, কি দাবি করে? মুসলিম দাবি করে, কিন্তু তার সাথে কোরআনের সম্পর্ক নেই, ইসলামের সম্পর্ক নেই, নামাজের সম্পর্ক নেই, আল্লাহর ওলিদের সাথে তাদের সম্পর্ক নেই, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, তাদের নিজেদেরকে মোমেন দাবি করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে কি বলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের মাঝে এমন মানুষ রয়েছে, এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। তারা বলে আমানা বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং পরকালের প্রতি বিশ্বাস আনয়ন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন অথচ তারা মোটেই ঈমানদার নয়, তারা মোটেই ঈমানদার নয়, তারা মোটেই মুসলমান নয়, বরং এইগুলা হলো কাটা মুনাফিক। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কি বললো? তারা বলে ওয়ামিনান নাসি, যে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কুলু, তারা বলে আমানা বিল্লাহি, আমরা কার প্রতি ঈমান আনছি? আল্লাহর প্রতি ঈমান আনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা পরকালের প্রতি অনেক বিশ্বাস আনয়ন করি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন না না না, তারা ঈমানদার নয়, তারা ধোঁকাবাজ। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের শুরুতে সূরাল বাকারার 8 নম্বর আয়াত থেকে বলছে, এখান থেকে আল্লাহ মুনাফিকের আলোচনা তুলে ধরেছেন। এবার ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ও দুনিয়ার মানুষ শুনো, বরং তারা আল্লাহ এবং মুমিনের সাথে তারা ধোঁকাবাজি করে। তারা মনে করে ইয়াখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন তারা ঈমানদার এবং মহান আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন না না, তারা আল্লাহ
এবং মুমিন কাউকেই তারা ধোঁকা দেয় না, প্রকৃতপক্ষে তারা নিজেদের সাথে ধোঁকাবাজি করে। আল্লাযীনা আমানু, যে তারা ঈমানদার এবং আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ তাআলা বলেন না, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, যে বরং তারা নিজেদের সাথে ধোঁকাবাজি করে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা অনুভব করতে পারে না। নাউজুবিল্লাহ পড়ে। মুনাফিকরা সেটা কি করতে পারে না? অনুভব করতে পারে না। এবার ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে পীড়া রয়েছে, পরস্ত আল্লাহ তাআলা তাদের পীড়াকে আরো বেশি বাড়িয়ে দেন এবং তাদের জন্য গুরুতর শাস্তি রয়েছে। আলাহুম আযাবুন আলিম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছেন। বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা অসত্য বলতো। তারা কি বলতো? অসত্য বলতো। সামনে বুঝবেন, আমি আলোচনার ফিনিশিং দিয়ে দিব সম্মানিত হাজিরিন, যে তাদের অন্তরে আল্লাহ তাআলা কষ্ট বাড়িয়ে দেন। তাদের অন্তরে কষ্ট রয়েছে, তাদের অন্তরের কষ্ট আল্লাহ আরো বাড়িয়ে দেন এবং তাদের জন্য রয়েছে শাস্তি। কেন? যেহেতু তারা অসত্য, মিথ্যা বলতো। জোরে কর নাউজুবিল্লাহ। এবার চমৎকার ঘটনা সামনে আসতেছে। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা বাকারার 11 নম্বর আয়াতে কি বলে, একটু আপনারা নিজের এই আয়াতগুলো বারবার পড়বেন, তখন মুনাফিকরা আপনাদেরকে আর ধোঁকা দিতে পারবে না। এবার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন যখন বলো কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তোমরা দেখো তারা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তোমরা তাদেরকে বলো যে ভাই তোমরা জমিনে কেন ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করো। তারা বলে ক্বালু ইন্নামা নাহানু মুসলিহুন, তারা বলে না না না, আমরা অশান্তি সৃষ্টি করি না, বরং আমরা শান্তি স্থাপনকারী। জোরে কর নাউজুবিল্লাহ। এই আলোচনাটা বুঝছেন যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের কথা, দুনিয়ার কারো বানানো কিচ্ছা কাহিনী নয়, যে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে আপনি দেখতেছেন তারা বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, তারা বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করছে। আপনি যখন বলছেন ভাই এটা তো ইসলাম সাপোর্ট করে না, এটা তো ইসলাম সমর্থন করে না, এটা তো কোরআন সমর্থন করে না, আপনি কিভাবে কাজ করলেন? তারা বলে না না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম শান্তি স্থাপনকারী, এটাই কোরআন বলছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, আবার বলছি কোরআনুল কারীমের প্রথম পারা 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 11 নং আয়াত, যে তাদেরকে বলা হয় কিরে ভাই এটা তো কোরআনে নাই, এটা তো হাদিসে নাই, এটা তো নবীর আদর্শের মধ্যে নাই, এটা তো সাহাবীদের আদর্শের মধ্যে নাই, এটা তো তাবেঈনদের আদর্শের মধ্যে নাই, এটা তো ইসলাম এটাকে সমর্থন করে না, তাহলে তুমি কেন এই কাজ করে এই জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করছো, মুসলিমদের মধ্যে ডিভাইড করছো, মুসলিমদেরকে দলে দলে বিভক্ত করছো? তারা কি বলে জানেন? যে না না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরা শান্তির ডিলার, আমরা শান্তি স্থাপনকারী। জোরে কর নাউজুবিল্লাহ। মূলত এরা কি মুনাফিক? বলেন এরা কি মুনাফিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছে, আল্লাহ আপনার শ্রেষ্ঠ আদালত, শ্রেষ্ঠ আপনাকে বিবেক দিয়েছে। সে বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন যে কেউ কোরআনুল কারীম হাতে নিয়ে কথা বললে সত্য বলে এমনটা নয়। আপনি তো বুঝেন না, কোরআন নিয়ে আপনাকে মিথ্যার জাহান্নামের রাস্তাও দেখিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সাবধান সাবধান ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তারা অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তোমরা তা বুঝো না। বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা তা বুঝো না, সাবধান। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? সাবধান, তারা অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তোমরা তা বুঝো না।
প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমান্নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় লোকে যেই রূপ বিশ্বাস করেছে তোমরা তদ্রূপ বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলে নির্বোধরা যেই রূপ বিশ্বাস করেছে আমরাও কি সেই রূপ বিশ্বাস করব। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, সাবধান নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা অবগত নয়। আলোচনা কি বুঝলেন? যে তারা আপনাদেরকে বলে, লোকেদেরকে তারা বলে যে তোমরা যেভাবে বিশ্বাস করছো এভাবে কি আমরা বিশ্বাস করব? আমরা কি নির্বোধ? আমরা সেই রূপ নয়, বরং আল্লাহ তাআলা বলেন সাবধান নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা তা অবগত নয়। মানে আমি বলতেছি আমি হকের ডিলার, আমি যে পথে রয়েছে এটাই হক পথ, এটাই হক পথ, এটাই সঠিক পথ, আমি এটা বলে গেলাম, কিন্তু আপনি বলতেছেন কিরে না এটা তো সঠিক নয়, এটা হক নয়। এখন আমি আপনাকে বললাম না তুমি নির্বোধ, আল্লাহ বলেন না না না, বরং সেই নির্বোধ কিন্তু সে সেটা বুঝে না। কথা কি বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে মুনাফিকদের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এবার ভাইয়েরা আমার, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন কাদের সাথে মিলিত হয়? মুমিনদের সাথে, মুসলমানের সাথে। যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গে আছি। জোরে কর নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি ইসলামিক দল, আমি যখন আওয়ামী লীগ আসে আমি তখন আওয়ামী লীগ, যখন বিএনপি আসে তখন বিএনপি। বলে ভাই আমরা তো একই, কিন্তু আন্দারে বাইরে যে মাইর দেয় এটা ভাই বুঝে না। কথা কি বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, আবার বলছি কোরআনুল কারীম সূরা বাকারা, আল্লাহ দোয়াই লাগে আপনারা নিজের চোখে দেখবেন, তাদের চরিত্র কখনো আপনারা বুঝবেন না, তাদের চরিত্র কখনো আপনারা চিন্তা করেও বুঝতে পারবেন না। তারা ইমানদার মুমিনদেরকে বলে আমরা মুমিন, তারা আবার যখন তাদের নেতাদের সাথে তারা মিলিত হয় বলে আর এটা বলছি আর কি, কি হয়েছে, আমি তো তোমাদের এই লোক। যেরকম নাউজুবিল্লাহ। হায় হায় হায়। সম্মানিত, এই যে এটা হলো মূল মুনাফিক, কিন্তু তারা মুনাফিক দুই প্রকারের। মুনাফিক কয় প্রকারের? একটা হলো ইমানি মুনাফিক, একটা হলো আমলি মুনাফিক। আমলি মুনাফিক যে সে আপনার দুনিয়ার কল্যাণে বাধা হয়ে দাঁড়াবে, আর ইমানি মুনাফিক যে সে আপনার দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ। আপনি যদি ইমানি মুনাফিক যে তার খপ্পরে পড়ে যান জান্নাত হারিয়ে ফেলবেন, আল্লাহ এবং তার রাসূলকে হারিয়ে ফেলবেন। আর যদি দুনিয়ার মুনাফিকের সাথে আপনার বন্ধুত্ব হয় সে আপনার দুনিয়ার সফলতাকে নষ্ট করে দিবে। কথা কি বুঝেছেন? সম্মানিত হাজিরিন, মুনাফিক একটা হলো ইমানি, এই যে আমরা যে মুনাফিকের আলোচনা এখন করছি এটা হলো ইমানি মুনাফিক। কোন মুনাফিক? তারা মুসলিমদেরকে বলে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা তাকওয়াবান। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারা আবার ইসলাম কায়েমের কথাও বলে, কিন্তু তাদের সাথে ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মুনাফিকের, এটা হলো কি মুনাফিক বলেন? ইমানি মুনাফিক। এটা আপনার ইমানকে বরবাদ করে দিবে। আর আমলি মুনাফিক যে সে আপনার কি বলে, আমল মানে কর্ম, আমল মানে কি? কর্ম। যেমন মনে করেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে আলামত তুলে ধরেছেন,
আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ নবী বলেন মুনাফিকদের আলামত হলো তিনটা। বলেন কাদের আলামত? মুনাফিকদের আলামত কয়টি? তিনটি। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, তারা যখন কথা বলে তারা মিথ্যা কথা বলে। জোরে কর নাউজুবিল্লাহ। মুনাফিক যখন কথা বলে কি কথা বলে? মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, এবং যারা যখন ওয়াদা করে অঙ্গীকার করে সেটা ভঙ্গ করে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়া ইদা উতুমিনা খানা, এবং তাদের কাছে যখন আমানত রাখা হয় তারা সেটা খেয়ানত করে। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে তিনটি আলামত, একটা হলো সে কি করে? আপনার মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, এবং আমানতের রাখা হলে সেটা খেয়ানত করে। এই তিনটা হলো আমুলি মুনাফিক। বলেন কি মুনাফিক? এই তিনটার মধ্যে আমুলি মুনাফিকই রয়েছে। এই তিনটা যাদের মধ্যে রয়েছে তারা আপনার দুনিয়াকে বরবাদ করে দিবে। কথা কি বুঝতেছেন? আর আখিরাত বরবাদ করবে কারা? এই যে সূরা আল বাকারার 5 নম্বর আয়াত থেকে পড়বেন, এখানে এই 6-7টা আয়াতের মধ্যে যাদের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে তারা বলে আমরা জমিনে শান্তি স্থাপন করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু শান্তির সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই শান্তি বলে বলে তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। মূলত তারাই হলো ধোঁকাবাজ। জোরে কর নাউজুবিল্লাহ। লা তোমরা আমায় কি বুঝাইবা, মুর্শিদ প্রেমের জালায়া, আশেক জানি গো মুর্শিদ প্রেমে আসে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশেক বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। উপর উপর দেখতে বালাম, ভিতর ফুইরা কহলায়া, আশেক জানি গো নবীর প্রেমে আসে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশেক বুঝি গো মাওলার প্রেমে আসে কত জালা। মারহাবা আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেমে করিয়া আসে কয়জন বালা রে, আসে কয়জন বালা। উপর উপর দেখতে বালাম, ভিতর ফুইরা কহলায়া, আশেক জানি গো নবীর প্রেমে আসে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশেক বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জালা। আল্লাহ আল্লাহ। সালাহ তু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। ওয়াই তোমরা যদি যাও গো মদিনা মাহি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে ও। মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে ও। সেইখানে শুয়ে আছেন, সেইখানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা মাহি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে জান্নাতের টুকরা আছে গো মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বার আছে সেই মিম্বারে খুতবা দিতেন সেই মিম্বারে খুতবা দিতেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মৌমন মহজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে রে দেশে জামাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ একই আমার ভাঙ্গা গওয়ার তার উপরে লড়ে ছড় কখন জানি এই ঘরে ভাঙ্গা পাওয়ারে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ একই আমার ভাঙ্গা গওয়ার তার উপরে লড়ে ছড় কখন জানি এই ঘরে ভাঙ্গা পাওয়া অহরে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আবের নে বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে আবের নে বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজাবার লুটিয়া নিল চোরাই রে আমার মৌমন মহজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে রে দেশে জামাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির কি সেরা জীব, কিন্তু কারা? সবাই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে সেরা বলেছেন? মাশাআল্লাহ, আমার এক ভাই বলেছেন ওলিরা। যেমন আলা হযরত বলেন, খলক সে আউলিয়া আউলিয়া से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला आला हमारा अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा
नबी सबसे आला आला हमारा नबी। सुबहानाल्लाह পড়ে। আল্লাহ হযরত ইশকে মুহাম্মদ তিনি বলেন যে খলকসে আউলিয়া, আল্লাহর সৃষ্টির মধ্যে আউলিয়ারা সেরা। আউলিয়া সে রসুল, আর আউলিয়াদের চেয়ে হলেন রসুলরা সেরা। ওয়া রসুল সে আলা হামারা নবী, আর সমস্ত নবী রাসূল থেকে সাইয়্যিদুনা আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত কুল কায়নাত, সকল কিছুর চেয়েও সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, শুধুমাত্র মানুষের মতো দেখতেই তোমাকে দেখা গেলে তুমি সেরা না, না তুমি সেরা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বায়ানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা কারা তাদের কথা আল্লাহ তাআলা তুলে ধরেন, এবং সৃষ্টির মধ্যে কুকুর শুকুর চেয়ে নিকৃষ্ট কারা তাদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা কার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পর নেক কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, উত্তম কাজ করে, দান সদকা করে, উলাইকা হুম খায়রুল বারিয়্যা, আর সৃষ্টির মধ্যেই মানুষগুলো হলো সৃষ্টির সেরা জীব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইয়ের আমার, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট কারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শারুল বারিয়্যা। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়াল্লাযীনা, যারা কাফারু অস্বীকারী, কি অস্বীকার? কোরআনের কথা অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, ওই কাফের আহলিল কিতাবি, যাদেরকে আল্লাহ তাওরাত দিয়েছেন, জাবুর দিয়েছেন, ইনজিল দিয়েছেন, আল্লাহ তাআলা ওই কিতাবীদের কথা, ইহুদি খ্রিস্টানদের কথা বলেন, ওয়াল মুশরিকিনা, এবং যারা মুশরিক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা জাহান্নামী হবে, উলাইকা হুম শারুল বারিয়্যা, এরাই হলো কুকুর শুকুরের চেয়েও সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে দেখতে মানুষের মতো হলে সেই সৃষ্টির সেরা জীব নয়। সে যদি জাহান্নামী হয়, যেমন আমাদের বিভিন্ন ইয়াং জেনারেশন, ইয়াং স্টার যুবক ভাইয়েরা, তারা মেসি, নেইমার, এই সেই তাদেরকে ফলো করে, যাদের সাথে ইসলামের সাথে, যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই, এই তারাই হলো কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট। এখন যুবক ভাইরা, তোমাদের সিদ্ধান্ত, তোমরা কি এই ধরনের জাহান্নামীদেরকে তোমরা অনুসরণ করবা, নাকি নাকি তোমরা আলেমদেরকে তোমরা অনুসরণ করবা, যারা জান্নাতীদেরকে অনুসরণ করবে এবং জান্নাতি কাজ করবে, তারা জান্নাতি কাজ করবে, জান্নাতীদেরকে অনুসরণ করবে, তারাই সৃষ্টির সেরা। আর জাহান্নামীদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই সৃষ্টির মধ্যে কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার বলেন, আমরা অনুকরণ করব কাদের? যারা আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক তাদেরকে, নাকি যারা জাহান্নামের আপনার ইহুদি খ্রিস্টানদেরকে যারা আপনার উপস্থাপন করতে চায়, তাদের প্রচারণা করতে চায়, টিটু একে শরীরের মধ্যে ওইগুলো ভাইরাল করতে চায়, তাদেরকে আমরা সেই গায়ক নায়ক, সেই আপনার খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার, তাদেরকে অনুসরণ করব, নাকি যারা আলেম ওলামা হক্কানি শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট? নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের কোরআন এক, আমাদের বিধান এক, সব কিছু এক, কিন্তু আমরা মুসলিম বিচ্ছিন্ন। কথা বলেন ঠিক কি না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক,
ও শিবানী আল কোরআন। বলেন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ও শিবানী আল কোরআন। তবু কেন এক হও না মুসলমান, এক হও করি আহ্বান। আমরা মুসলিম এক হতে চাই, যদি বলেন এক হতে চাই কিনা সবাই। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ও শিবানী আল কোরআন। তবু কেন এক নও মুসলমান, এক হও করি আহ্বান। আমরা এক হতে চাই, এক হতে চাই। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, আরাফার ময়দান এক, হাসরের মাঠ এক। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ও শিবানী আল কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বলেন এই বাংলার মুসলমান এই মুহূর্তে এক হওয়া দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? সেই কুলাঙ্গার ভারতের মোদী সরকার তোমাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার সেই যারা হিন্দুত্ববাদের নামে জঙ্গিবাদ রয়েছে, যারা বাংলার জমিন নয় শুধু গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচারের জিনার ভূমিকা রয়েছে, খাজা গান, খাজা গরিবে নওয়াজ, খাজা হিন্দুস্তান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে হিন্দুরা হাত দিবে বলেছে, বিশ্বের মুসলমান কখনো তা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, জিন্দাবাদ। প্রিয় ভাইয়ের আমার, তোমাদের কতটুকু কলিজার পাটা আছে আমরা দেখব। তোমরা একবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে হাত দাও, দুনিয়ার মানুষ লাগবে না, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে, আল্লাহর আসমানি আযাব দিয়ে তোমাদের ভারতকে আল্লাহ ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ভারতে তো হিন্দুরা করেছে। ভারতে কারা করছে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি। প্রিয় ভাইয়ের আমার, সকল দলমত নির্বিশেষে সবাই ওনাকে মানে। কিন্তু বাংলাদেশের মধ্যে তারা কারা? ভারতের তারা হিন্দু মেনে নিলাম, বাংলাদেশের কারা? যে আউলিয়া কারামে বাংলার মানুষকে ধুতি থেকে লুঙ্গি পরিয়েছে, এই বাংলার মানুষকে আপনার বিভিন্ন ধুতি থেকে পায়জামা পাঞ্জাবি সুন্নতি লেবাস শিখিয়েছে, তারা কারা? যারা আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি শাহফরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে হাত দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই দেশের 60% মুসলমান হলো আউলিয়া কারাম পন্থী। কথা বলেন ঠিক কিনা? আমরা বন্ডদের বিরুদ্ধে, বন্ডদের সাথে ইসলামের সম্পর্ক নাই। আরে ভাই, তোমার মাথা ব্যথা করলে তুমি মাথা ব্যথার ওষুধ খাও, হাত ব্যথা করলে হাত ব্যথার ওষুধ খাও। তুমি তো মিয়া নিজের বিবেককে প্রশ্ন করো, তাহলে নিজের মাথা তো কেটে ফেলো না। মাথা ব্যথা করলে, হাত ব্যথা করলে হাত কেটে ফেলো না। তাহলে মাজারে যারা ভণ্ডামি করে তাদেরকে রুখে দাও। আউলিয়া কারামের মাজারে হাত দিলে তোমাদের হাত ভেঙে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, আফসোস যে কার দ্বারা সিন্নি খেলা মোল্লা চিনলা না। প্রিয় ভাইরা আমার, আউলিয়া কারাম এই দেশে নবী রাসূল আসেন নাই, নবী রাসূলের প্রতিনিধি হিসাবে আউলিয়া কারাম এসেছেন, উলামায়ে কারাম এসেছেন। কিন্তু আফসোসের বিষয়, তাদের সেই কৃতজ্ঞতা তোমরা প্রকাশ না করে, তাদের শুকরিয়া আদায় না করে, তাদের বিরোধিতা করে আবার বলো ইসলাম কায়েম করবা, বুঝতে হবে এরা ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার,
আউলিয়া কারাম কিভাবে এই দেশে ইসলাম কায়েম করেছে? বাংসুরের মাধ্যমে, লুটরাজের মাধ্যমে। এই দেশে আউলিয়া কারাম তাদের রসুলের, আমাদের রসুলের আদর্শ দিয়ে, তিনার আদর্শ যেরকম ছিল, আউলিয়া কারাম ওই আদর্শ দিয়ে এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আফসোস লাগে আমাদের এই ভাইদের জন্য। কিরে ভাই, আপনি তো মুসলিম, যিনি কবরে শুয়ে আছেন তিনিও মুসলিম, এবং আমরা যারা তিনাদেরকে ভালোবাসি আমরাও মুসলিম। আমরা তো এক হওয়া চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেছি আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিধান এক, আমাদের ঐশীবাণী আল কোরআন, আমাদের নবী রাসূল সহ সব আমাদের এক। তাহলে তোমরা কেন ভাই দ্বিমত করো বলেন? ওই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতটা আপনাদেরকে বলেছিলাম যে তারা জমিনে অশান্তি সৃষ্টি করে, এগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি হয় কি হয় না? বলেন হয় কি না? এই যেমন আজকে যদি হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে কেউ হাত দেয়, এই জগৎপুর সহ সারা চাঁদপুর জেলা, কুমিল্লা জেলা অশান্তি সৃষ্টি হবে কি হবে না? এখন এটা কোন দেয়া আপনি শান্তি প্রতিষ্ঠা করছেন? বলেন এটা কোন ধরনের শান্তি প্রতিষ্ঠা করছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশের মুসলমান ঐক্যবদ্ধ হবে আকীদার ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। এই দেশের মুসলমান আমি যতটুক দেখছি, যখন আমি আপনাকে বুকে টানতে চাই, আপনি আমার বিশ্বাসের মধ্যে লাথি মারেন, আপনার সাথে আর আমার সম্পর্ক নাই। যদি আপনিও আমার বিশ্বাসকে ভালোবেসে আমাকে বুকে টেনে নিতেন, আল্লাহর কসম করে বলি এই 90% মুসলমানের দেশের মধ্যে কালেমার পতাকা পথ পথ করে উঠতো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, দুঃখজনক বিষয়, আজকে আমরা সত্যের কথা বলি, আমরা শান্তি প্রতিষ্ঠার কথা বলে আমি আগে অশান্তি সৃষ্টি করি। কথা কি বুঝেন নাই? প্রিয় ভাইয়ের আমার, মাজারের মধ্যে টাকা দেওয়া জায়েজ নাই, মাজারের মধ্যে এই করা সেই করা জায়েজ নাই। তো মাজারে যারা গরু ছাগল দেয় ওইগুলা চুরি করা জায়েজ? ওইগুলা চুরি করা জায়েজ? তো এটা কোন ধরনের বিধান ভাই? আর আমার মতো সুন্দর টুপি পাঞ্জাবি পরে আপনি চুরি করতেছেন, আপনার জন্য তো আমরা লজ্জিত, আপনাদের জন্য আমরা লজ্জিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে পড়ুন, আমিন। তাহলে ভাইয়ার আমার, সৃষ্টির সারা জীব মানুষ সত্য, তবে মানুষ কারা? যাদের মধ্যে মনুষ্যত্ব মানবতা রয়েছে, যাদের মধ্যে মানুষের মতো আচরণ রয়েছে, তারই সৃষ্টির শ্রেষ্ঠ। আর যার মধ্যে পশুর আচরণ রয়েছে, যার মধ্যে হিংস্র ভাগ কুকুরের মতো আচরণ রয়েছে, সে কোনোদিন মানুষ হতে পারে না। সে মানবরূপী মানুষ, কিন্তু প্রকৃত মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বললেন উলাইকা হুম শারুল বারিয়া, তারাই শ্রেষ্ঠ মানুষ যারা দুনিয়ার মধ্যে জান্নাতে যাওয়ার কাজ করে, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, আমল ভালো কাজ করে। ওই লোকগুলোই হলো দুনিয়ার মধ্যে তোমরা যদি মানুষ দেখতে চাও, তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তোমরা ভালো নেককার মানুষদের, ইমানদার মানুষগুলোকে দেখো। যেরকম সুবহানাল্লাহ। আর যারা ইন্নাল্লাযীনা কাফারু, অস্বীকারী মিন আহলিল কিতাবি, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, ফিন্নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আর যারা জাহান্নামে প্রবেশ করবে, মুনাফিক, মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, বেঈমানের দল, যারা জাহান্নামের মধ্যে যাবে, উলাইকা হুম শারুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন কুকুর শুকুরের চেয়েও এই মানুষরূপী মানুষগুলো নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের যদি ওই আচরণগুলো থাকে, তাহলে আমরা কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট। বুঝেছেন? আর ভাইয়ার আমার, আপনার মধ্যে যদি ইন্নাল্লাযীনা আমানু, ঈমান কি? ঈমান হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমান হলো আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতা লাহু। ঈমান হলো আমার রাসূলের ভালোবাসার নাম। ঈমান হলো আমার রাসূলকে অনুকরণ করার নাম। ঈমান হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। এবং কি যারা হক্কানি উলামায়ে কেরাম রয়েছে, যারা হকের দাওয়াত দেয়, দাঙ্গা হাঙ্গামে বিশ্বাসী নয়, শান্তিতে বিশ্বাসী, উলিল আমরি মিনকুম, ওই ধরনের নেতাদেরকে যারা মানবে, তারাই হলো ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলাল বা'সি বাদাল মাউত। ও দুনিয়ার মানুষ, যুবক ভাইরা আমার শুনো, এই ইসলামের 7টি মৌলিক বিষয় যারা মনে প্রাণে বিশ্বাস করবে, দৃঢ়তার সাথে বিশ্বাস করবে, আন্তরিকতার সাথে বিশ্বাস করবে, বিশ্বাস করে ওয়া আমিলুস সালিহাতে, নেক কাজ করবে, আকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়াল হজ ওয়া সামার রমাদান, যারা নামাজ কায়েম করবে, রোজা রাখবে, হজ করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া অর্থ থেকে যারা আল্লাহর রাস্তার মধ্যে অর্থ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারই হলো সফল কাম, আর তারই হলো প্রকৃত মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। কিরে ভাই, সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কি মানুষের মতো মানুষ হতে চাই নাকি মানুষরূপী শয়তান হতে চাই? মানুষের মতো মানুষ হতে চাই। জোরে কোন, মানুষের মতো মানুষ হতে চাই কিনা? মানুষের মতো মানুষ হতে চাইলে আপনি কখনো যুবক ভাইরা নায়ক গায়িকা, নায়ক নায়িকা, ক্রিকেটার, ফুটবলারকে অনুসরণ করা যাবে না। অনুকরণ করতে হবে আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, তার সাথে তার হাসন নাসর হবে। সুবহানাল্লাহ।